আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো বর্তমানে সার্বিয়ার ভিসা কি 15 তারিখে বন্ধ হবে কিনা, এই বিষয়ে আলোচনা হবে। আর আপনারা যারা সার্বিয়া সম্পর্কে অনেক কিছু জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমার চ্যানেলটি সবসময় কিন্তু প্রবাসীদের বিভিন্ন ধরনের তথ্য, যতটুকু ইউনিক কন্টেন্ট আপনার তথ্য শেয়ার করার চেষ্টা করে। তো আসলে গত বছর তুলনায় আপনার এই বছরে সার্বিয়ার ভিসার রেশিও কিন্তু অনেক ভালো, আপনারা সবাই জানেন। এবং এই সার্বিয়ার 15 তারিখে যে ভিসা বন্ধ হবে, এটা সম্পূর্ণ ভুয়া। এখনও সার্বিয়ার গভর্নমেন্টে এরকম কোনো কিছু প্রকাশ হয় নাই যে আপনার 15 তারিখের পর থেকে আপনার সম্পূর্ণ ভিসা বন্ধ হবে। তবে এখানে একটা কথা আছে যে আপনারা আমাদের টেন্ডেন্সির উপরে ধরেন যে আমরা বাংলাদেশের থেকে এখন বর্তমানে কতগুলো লোক সার্বিয়া যাচ্ছি, এবং সার্বিয়া যা কতদিন স্টে করছি, এবং ওই দেশে যা কতদিন আমরা কাজ করছি, এর উপরে কিন্তু নির্ভর করবে। তারপরেও বর্তমানে আপনারা জানেন যে 2027 সালে সার্বিয়াতে একটা ইস্কো আছে। এই উপলক্ষে কিন্তু সার্বিয়াতে বিপুল সংখ্যক লোক নেবে, বিপুল সংখ্যক। তো এখানে একটা জিনিস কি, যে ধরেন যে এখানে আবার একটা জিনিস আপনার প্রতারিত হতে পারেন, যে ধরেন যে লোকের আপনার একটা এজেন্সির লোক লাগবে আপনার 10 জন একটা কোম্পানিতে লোক লাগবে 10 জন, কিন্তু সেখানে আপনি ফাইল জমা দিলেন 100 জন, তাহলে কিন্তু 90 জন প্রতারিত হওয়ার চান্স থাকতে পারে। তো এটা নির্ভর করবে আপনি কোন এজেন্সির উপরে আসছেন। আসলে আমাদের দেশে কিন্তু এরকমটাই হয়, যেখানে আপনার ডিমান্ড থাকে 50 জন, সেখানে কিন্তু অলরেডি আপনার ফাইল সাবমিট করে ফেলা যায় আপনার যে 200, 300, তারপর কি 400 এবং 1000 হয়ে যায়। তখন এই 50 জন লোক আসে, বাদ বাকি যেগুলো লোক সেগুলো আসতে পারে না। আপনার বিভিন্ন ঝামেলা, আজ এই সমস্যা ও সমস্যা এগুলো হয়। তবে সার্বিয়াতে এখনও এ ধরনের চালু হয় নাই। তবে ভবিষ্যতে কি হবে এটা জানা যাচ্ছে না। তবে ভবিষ্যতে মনে হচ্ছে যে সার্বিয়া রোমানিয়ার মতো হতে পারে। যে কারণটা কি, এখন আমরা বর্তমানে যারা সার্বিয়াতে যাচ্ছি বা আমরা সার্বিয়াতে যাওয়ার পরে কিন্তু বেশি দিন থাকি না। এটা কিন্তু আমাদেরই একটা মেজর প্রবলেম। আমরা বেশিরভাগ লোককে আপনার সার্বিয়া যায়, সার্বিয়া থেকে আপনার সেনজেন মুক্ত দেশগুলোতে ঢোকার চেষ্টা করি। ইটালি, আপনার ফ্রান্স, জার্মানি, আপনার বিভিন্ন দেশে আপনি যে যারা সার্বিয়া যায়, আপনার 6 মাসও থাকে না। এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এই জন্য একটা দেশে ভিসা বন্ধর চান্স থাকতে পারে। তবে এখনও আপনার সরকারি যে নিয়ম সেটা আপনার বলে নেই। 2027 সালে যেহেতু সার্বিয়াতে একটা ইস্কো আছে, আপনারা জানেন সবাই যারা সার্বিয়াতে ফাইল জমা দিয়েছে, এই উপলক্ষে বিপুল সংখ্যক লোক নেবে। কিন্তু এখান থেকে বিপুল সংখ্যক বাঙালিরা আপনার প্রতারিত হওয়ার চান্সও বেশি থাকে। কারণ আমি দেখতে আগে বললাম না যে আপনার একটা এজেন্সির আপনার ডিমান্ড আছে 10 জন, কিন্তু সেই এজেন্সি ফাইল যদি 100 জনে নিয়ে নেয়, তাতে 90 জন প্রতারিত হবেই। তো আপনার যার কাছে ফাইলগুলো জমা দিবেন, এবং যারা আসলে প্র্যাকটিক্যালভাবে এগুলো কাজ করে দেখা গেছে যে আপনি সার্বিয়াতে দিতে পারবে বা সার্বিয়াতে যেতে পারবেন, এরকম লোকের কাছে যদি দেন, হয়তো আপনারা প্রতারিত হওয়ার চান্স পাবেন না। এবং যাদের সার্বিয়াতে ভালো লেভেলের আপনার যে উকিল বা যারা কোম্পানি থেকে আপনার পারমিটগুলো দেয়, তারা যদি ভালো লেভেলের থাকে, তাহলে পরে আপনারা সব এজেন্সিতে দিলে পারে আপনাদের হয়তো আপনার ভিসাগুলো রিসিভ অনেক ভালো হবে এবং ভিসা আপনার দ্রুত হবে। যার হাত যত দূর, একটা জিনিস আমি বলি, আপনার একটা এজেন্সির হাত যত দূর, মানে সার্বিয়াতে কিন্তু ভালো ভালো তাদের আপনার উকিল হায়ার করা থাকে। এই একটা উকিল কিন্তু এগুলো ধরনের ভিসা বাইর করে। তো যেসব উকিলের হাত যত বড়, তারা কিন্তু তত ভিসা বাইর করতে পারে, এবং সেই এজেন্সি তত আপনার ভিসা দিতে পারে। যেসব এজেন্সির আপনার নতুন কাজ করতে দেয় বর্তমানে, সেসব এজেন্সিতে আপনার সার্বিয়া, ইউরোপের ভিসা দিয়ে আমার মনে হয় কি ঠিক হবে কি না। কারণটা কি, যে আপনার ইউরোপের ভিসা কিন্তু অনেক ক্রিটিক্যাল এবং অনেক কঠিন। আপনার ভিসা প্রসেসিং করতে অনেক সময় লাগে। ভিসা প্রসেসিং আপনার ওয়েট করতে হয়, এবং অন্য দেশের থেকে ইউরোপের ভিসাগুলো অনেক দেরিতে হয় এবং অনেক ভেজালও বেশি। এবং ইউরোপের ভিসা কিন্তু অনেক ফেক ভিসা বেশি হয়। কারণটা কি, ইউরোপের অনেকগুলো টাকার বিষয় আছে। আপনার ইউরোপে কিন্তু বর্তমানে 7-8 লাখ টাকায় কোনো দেশে যাওয়াই পসিবল হয় না। আপনার মিনিমাম 10 থেকে 12 লক্ষ, এমনকি 15-20 লাখ টাকা লেগে যেতে পারে। তো এই জন্য ইউরোপের ভিসা আপনারা যে কোনো দেশের কাছে, এজেন্সির কাছে দেন না কেন, একটু ভেবে চিন্তে দেবেন, তাহলে পরে হয়তো আপনার টাকাগুলো বেঁচে দিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।